নমস্কার বন্ধুরা, রোমালি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। বাইরে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রি ওই 2:30টার দিক থেকে দেখি বৃষ্টিটা হচ্ছে। তাতান এখনও ঘুমোচ্ছে। তো এখন বাবা মা আমাদের তিনজনের আর কি চাটা করছে। দীপকরা দোকানে চলে গেছে, রেনকোট পরেই গেছে, ও বলে অসুবিধা হয় না। বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ভেবেছিলাম আজকে খিচুড়ি করবো, বাবা বললো না আজকে করো না, আজকে মাছ আনি, কালকে বৃষ্টি হলে কালকে খিচুড়ি করো। ঠিক আছে তাহলে আজকে মাছ হোক, কারণ মা লতি এনেছে, লতিটা না রান্না করলে শুকিয়ে যাবে। তো চলো চাটা দিয়ে দিনটা শুরু করা যাক। বৃষ্টি হয়েই চলেছে। আজকে আর ছাদে যাওয়া যাবে না, বারান্দাতেই মেলতে হবে। এই যা ওয়েদার, কখন রোদ উঠবে তার নাই ঠিক। তো চা আমার রেডি, চলো জানলার কাছে গিয়ে বসে খাই। তো এখানে একটু নুন আর হলুদ দিয়ে লতিটা ভাপাতে বসিয়ে দিয়েছি যাতে গলা না ধরে, এই জন্য। আর এখানে আলু ভাপানো হয়ে গেছে। আর বাবা এই যে বড় রুই মাছ এনেছে, তো এই রুই মাছের ঝাল করবো আলু দিয়ে। তো এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর লতি আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 6-7টা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়েছি, ব্যাস। আজকে এরকম সিম্পলভাবে লতি করছি, কোনো মশলা টশলা দিচ্ছি না। এরমভাবেও যদি প্লেনভাবে করা হয় সহজে, খুব খেতে কিন্তু ভালোই লাগে। তবে হ্যাঁ, ভাপানোর আগে একটু নুন হলুদ দিতে লাগে, নাহলে কিন্তু গলা ধরে যেতে পারে। তো হলুদটা একটু কম লাগছিলো, তাই জন্য দিয়েছি। মশলা চাইলে দিতে পারো তোমরা, যখন ওই মাছ টাছ দিয়ে করবে, চিংড়ি মাছ বা আরও অন্য মাছ দিয়ে যখনই করবে, তখন একটু মশলা দেওয়া যায়। আজকে একদম প্লেন করছি। এমনিতে লতিটা খুব ভালো, আমি দেখলাম, আমি যখন কাটছিলাম আমার হাত চুলকাচ্ছিল না, মানে লতিটা খেলে গলা চুলকাবে না। লতি বলো, কচু শাক বলো, এগুলো যেগুলো কাটার সময় হাত চুলকায়, তাহলে বুঝেই নেবে সেটা কিন্তু গলা ধরার ব্যাপারটা থাকে। এটাতে সেটা ছিল না। আর এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি জাস্ট দিয়ে দিচ্ছি। এটা হয়েই এসেছে, আর একটু নাড়াচাড়া দেবো, ব্যাস হয়ে যাবে। লতি হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছের ঝাল করছি। ওই তোমার এটাতে কোনো আজকে ফোড়ন দিইনি, পেঁয়াজ আর টমেটো সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর আলুগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে মশলা টশলা আর কি পড়বে। এই আজকে সিম্পলভাবেই করছি। এখানে তাতানের ডাল বসিয়েছি, আর এদিকে এই যে লতি করে নিয়েছি, আর পরোটা করেছি সকালে আজকে, আর এই যে মাছ ভাজা আছে, একটু হটপটে পরোটা আছে, পরে খাবো। আজকে আর তরকারি করিনি, এই মাছের আলু দিয়েই আমি পরোটা খেয়ে নাও, এই জন্য কোনো তরকারি আর করিনি। কিছুই না, নর্মাল জিনিসই দিচ্ছি এখানে, নুন হলুদ আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আদা বেটে দিচ্ছি। তাজা মাছ বলে রসুন আজকে আর দিলাম না, আদা জিরে আর কাঁচা লঙ্কা এটাই বেটে দিয়েছি, ব্যাস। এই টমেটোটা বেটে দিইনি, পেঁয়াজও বেটে দিচ্ছি না, এমনি করছি। এটা জাস্ট ঝোল করব, ওই জন্য। এটা কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একটু জল দেবো, ফুট হলে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তেল ছাড়া মানেই হলো মশলা ভালোভাবে কষে গেছে। তো এই যে পরোটা নিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝোলের আলু নিয়ে নিয়েছি। এটাই হবে আজকে ব্রেকফাস্ট, চলো খেয়ে নিই। তাই স্নান করে এলাম, জামা কাপড় আজকে সব বারান্দায় মেলতে হয়েছে,
ঘরে মেলে ফ্যান চালিয়ে শুকিয়েছিলাম, আবার এখন স্নান করে এসেছি, নাইটি ফাইটিগুলো সব মেলবো। সারাদিন আজকে বৃষ্টি হয়ে গেছে, সারাদিন আজকে বৃষ্টি হয়েছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন তোমার 2:15 বাজে, 2:15। গাছে জল দিতে আজকে ভুলেই গেছি, জলটা দিয়ে না। ওই তো গাছ জল দিতে ভুলে গেছি আজকে। গাছটা ঠিক করতে হবে। এই যে জামা কাপড়গুলো এবার বারান্দায় মেলে দিই, চলো। তো এই যে লতি একটুখানি আলু সেদ্ধ নিয়েছে, আর এই যে মাছ, এটা দিয়ে খাবো। চাটনি আছে কালকে, চলো খেয়ে নিই। আর ওদিকে তোমার জিতের বই হচ্ছে, ওটা দেখছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। টেবিল মোছা হয়ে গেছে, আর এই বাসনগুলো সব মাজলাম। জল ঝরবে না, ওই খাটের তলায় গিয়ে উপর করতে হবে। থালার উপর রেখে দিই, যতটা ঝরে ঝরে তারপর অন্য জায়গায়। আর এখন আস্তে আস্তে একটু রোদ উঠছে। সাধারণ এখনও ঘুমাইনি, তো এখন ঘুম পাড়াতে হবে। বাসনগুলো আগে উপর করে দিই, চলো। কে দেখবে? রগর দেখো, রগর গড়ে গড়ে বুকের কালা কালা চশমা। ও বাবা, আবার মাথায় তুলছে দেখো। এবার ঠাম্মিরটা। রে বাবা, টিভি দেখতে পাচ্ছে না ও। জোশ বই হচ্ছিল, এই এখন শেষ হলো বইটা। জোশ বইটা বেশ ভালো লাগে, আবার জিতের বই দেখতে তো আমার দারুণ লাগে। তো আবার নাইটি চেঞ্জ করলাম, গা ধুলাম, এটো পড়েছি, এটো হয়ে গেছিলো আমার নাইটি, এই জন্য। তো এগুলো ঘরে মেলি, একটু জল ঝরে গেছে, এবার একটু ফ্যানের হাওয়া পেলে আর কি ঠিক হয়ে যাবে। আমার গালে না এখানে সে কী সব উঠছে, এখানে এখানে ভরে যাচ্ছে। তো এবার তাতানকে ঘুম পাড়াবো, তারপর এডিটিং করব। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন আস্তে আস্তে রোদটা উঠছে, তো এবার গরমটা লাগছে। সারা সকাল গরম লাগেনি, সারা দিন ধরে বৃষ্টি হয়ে গেছে। তো চলো এবার তাতানকে ঘুম পাড়াই। ওকে ঘুম পাড়ানোটাই হলো বড় কাজ, আমি সবসময় তোমাদেরকে বলি, কারণ আমি জানি ওকে কিভাবে ঘুম পাড়াতে হয়। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে তোমার 7টা বাজে। তো আজকে ওই প্রেমী বইটা দিয়েছিল, তো প্রেমী বইটা দেখছিলাম। আর তাতান ঘুমিয়েছিল, তাতান এখন উঠেছে। ওর একটু সর্দি সর্দি ভাব হয়েছে। আর ও না, একটু যদি সর্দি হয় ও খুব ঘ্যান ঘ্যান করে। এমনি অন্য কিছু তো ঘ্যান ঘ্যান করে না, কিন্তু নাক যখন ওর জ্বালাপড়া করে তখন ঘ্যান ঘ্যান করে। তো এখন ওই ঘরে রয়েছে, খাবে না বলছে কিছু, দেখা যাক একটু পরে ও কিছু তো দিতে হবে, তারপর নয় নাকে ড্রপ দেবো। তো এখন এই যে চা, কটকটি, বিস্কুট সব নিয়ে এসেছি, এখন এই ঘরে বসে খাই। বাবা মাকে চা দিয়ে এসেছি। জিতের বই পরপর দিয়েছিল আজকে, কিসে আনো ওটা, কালার্স বাংলা মনে হয়, কালার্স বাংলায় দিয়েছিল। প্রথমে দুপুরবেলা দিয়েছিল তোমার জোশ বই, তারপর দিল কালার্স। প্রথমে দিয়েছিল জোশ বই, দুপুরে হচ্ছিল একটুখানি দেখলাম, আর তারপর প্রেমী বই হচ্ছিল। তাতানকে ঘুম পাড়ানোর পর দেখছিলাম। এখন আর বই নেই, এখন আদিকালের বই দিয়েছি পুরো। তাই এখন একটু খবর শুনি। অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, তো এসেছে, চলো দেখি। চিকেন হাক্কা নুডলস দুটো অর্ডার করেছিলাম এই বারাসাত থেকে। চলো এটা খাবো এখন সবাই। নুডলস
নুডলসটা সেরম ভালো খেলাম না। বারাসাত থেকে অর্ডার করেছিলাম, ইচ্ছা হলো ওই চিকেন হাক্কা নুডলস দুটো। আমি ভাবতে পারিনি ব্যারাকপুর থেকে যেটা অর্ডার করি সেটা অনেকটা থাকে, কিন্তু বারাসাত থেকে অর্ডার করলে কম দেয়। তো যাই হোক, একটু খেয়েছি, মা একটু খেয়েছে, আর বাবা তো খেতে চায় না, বাবা একটু নামমাত্র খেয়েছে। তো দীপক এসে খাবে রাতের বেলা, তো দীপকের জন্য রেখে দিয়েছি। তো এখন একটু আলু চচ্চড়ি করবো, রাতে ওই মাছের ঝোল দিয়ে দীপক খেতে চায় না, তো আলু চচ্চড়ি করি চলো। এখন এই আলু চচ্চড়ি করলাম রাতে আর কি, রুটি দিয়ে খাবো বলে। আর এখানে হচ্ছে তোমার পাতানের দুধ বসিয়ে দিয়েছি, এটা জাল দিচ্ছি। তো এই যে আজকে রাতের ডিনারে এখানে হচ্ছে আলুর চচ্চড়ি, মিষ্টি আর মাছ, এই হলো আজকের রাতের ডিনার। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। বৃষ্টি কমে গেছে, যেই বিকাল থেকে রোদের ভাব হলো, গরম পড়া শুরু হয়ে গেছে। তো আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার শোয়ার পালা। তো আজকে দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।